ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তৃতীয় গল্প, চতুর্থ পরিচ্ছেদ। কার্তিকের কাঁধে বাঘ। ডমরুধর বলিতে লাগিলেন, দুইটা আমির উপদ্রবে আমি জ্বালাতন হইলাম। দিন কতক সুন্দরবনে আমার আবাদে গিয়া বাস করি। এইরূপ মনন করিয়া আমি সুন্দরবনে আবাদে গমন করিলাম। এই সময় সেই স্থানে এক বাঘের উপদ্রব হইয়াছিল। গরু বাছুর মানুষ খাইয়া সকলকে বড় জ্বালাতন করিয়াছিল। মন্ত্র বলে বাঘের মুখ বন্ধ করিবার নিমিত্ত একদিন বৈকালবেলা আমি এক ফকিরের কাছে গমন করিতেছিলাম। পথে নানা স্থানে শুষ্ক ঘাস ও বৃক্ষপত্র পড়িয়াছিল। এক স্থানে শুষ্ক পত্রের ভিতর ছিদ্রের ন্যায় কি একটা দেখিতে পাইলাম। নিকটে যাইবা মাত্র হুঁশ করিয়া আমি এক গভীর গর্তের ভিতর পড়িয়া যাইলাম। সর্বনাশ! দেখি না, সেই গর্তের ভিতর প্রকাণ্ড এক কেদো বাঘ রহিয়াছে। মুহূর্ত মধ্যে সকল কথা আমি বুঝিতে পারিলাম। বাঘ ধরিবার নিমিত্ত ধাঙর রেওতগণ গভীর গর্ত করিয়া তাহার উপর পাতানাতা চাপা দিয়া রাখিয়াছিল। বাঘ সেই গর্তে পড়িয়া গিয়াছিল, আর উঠিতে পারিতেছিল না। আমিও সেই গর্তে পড়িয়া যাইলাম। গর্তে পড়িয়া ব্যাঘ্রের বিকট বদন দর্শন করিয়া আমার আত্মা পুরুষ শুকাইয়া গেল। আমি মনে করিলাম যে ক্ষুধার্ত বাঘ এইবার আমাকে ছিঁড়িয়া খাইবে। প্রাণ ভরিয়া আমি মাকে ডাকিতে লাগিলাম। করাতি কলে ইঁদুর পড়িলে যেরূপ ছটফট করে, প্রাণ ভয়ে গর্তের ভিতর আমিও সেইরূপ ছটফট করিতে লাগিলাম। বলিব কি ভাই, আমার উপর মা দুর্গার কৃপা। এক আশ্চর্য উপায়ে তিনি আমাকে রক্ষা করিলেন। আমি যেরূপ ফাঁদে পড়িয়াছিলাম, ব্যাঘ্রও সেইরূপ ফাঁদে পড়িয়াছিল। ফাঁদে পড়িয়া আমার যেরূপ ভয় হইয়াছিল, তাহারও সেইরূপ ভয় হইয়াছিল। আমাকে ভক্ষণ না করিয়া এক লম্ফ দিয়া সে আমার কাঁধের উপর উঠিল। আমার কাঁধে চড়িয়া যখন সে কতকটা উচ্চ হইল, তখন আর এক লাফে সে গর্তের উপর উঠিল। তাহার পর বনে পলায়ন করিল। সন্ধ্যার পর ধাঙরেরা আসিয়া গর্তের ভিতর হইতে আমাকে উঠাইল। তাহাদের সঙ্গে আমি বাসায় গমন করিলাম। আমি তখনও বাহিরে, কিন্তু দূর হইতে দেখিলাম যে আর একটা আমি বাসার ভিতর গ্যাট হইয়া বসিয়া আছি। আবার বাহিরে আমি, ভিতরে একটা আমি। আবার ঘরে গৌতম, বাহিরে গৌতম। বনবাসী হইয়াও আমি সে উৎপাত হইতে নিষ্কৃতি করিতে পারিলাম না। তবে আর এ স্থানে থাকিয়া কি হইবে? তাহা ছাড়া আর একটা আমি সহসা যদি এই বনে আসিতে পারে, তাহা হইলে সে আমার গৃহেও থাকিতে পারে। সে স্থানে সে আমিটা কি করিতেছে না করিতেছে, তাহার ঠিক কি? সেজন্য বাড়ি ফিরিয়া যাইতে আমি মানস করিলাম। সুন্দরবন হইতে আমাদের বাড়ি আসিতে হইলে অনেক দূর নৌকায় আসিতে হয়। তাহার পর সালতি লাগে। সে স্থান হইতে আমাদের গ্রাম 5 ক্রোশ। সন্ধ্যার সময় সেই স্থানে আসিয়া আমার সালতি লাগিল। বাকি 5 ক্রোশ পথ আমি হাঁটিয়া চলিলাম। ভেড়িতে একজনেরা মাছ ধরিতেছিল। তাহাদের নিকট হইতে একটি ভেটকি মাছ চাহিয়া লইলাম।